আজকের ক্লাসটা ধৈর্য দিয়ে করো, না বোঝার কিছু নাই। সো আসি, দেখি আমরা কিছু মনে আছে কিনা প্রথম পার্ট থেকে, আমরা কিছু প্র্যাকটিস করি। তোমার কাছে প্রশ্ন হচ্ছে এইখানে কোন ভার্বগুলা ট্রানজিটিভ আর কোন ভার্বগুলা ইনট্রানজিটিভ। যেটাতে অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ, যেটাতে অবজেক্ট নাই সেটা ইনট্রানজিটিভ। কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ এটা আমরা শিখছি, কোনটা অবজেক্ট না সেটাও আমরা শিখছি। সো এইবার একটু বলো, কাইন্ডলি বলো, এইখানে এই 1 2 3 4 5 সাকিব ইজ কলিং ইউ, এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ একটু বলো। 1 নাম্বার তোমরা কমেন্টসে দ্রুত জানাই দাও, দেখি কার কতটুকু মনে আছে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। মোহনা বলেছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাঁধন বলেছে 1। এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এটা একটু জানাও। 1 নাম্বারটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। হ্যাঁ ফাতেমা, আমি দেখেছি তোমাকে, তুমি ফার্স্ট ক্লাসে ছিলা, এবার ক্লাস করো, বলো ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। জহুরা খাতুন বলেছে ইনট্রানজিটিভ। ভাইয়া ভাইয়া সমস্যা কিন্তু রয়ে গেছে দেখা যায়, অনেকেই বলতেছে ইনট্রানজিটিভ, অনেকেই বলতেছে ইনট্রানজিটিভ। যারা এখনো বন্ধুদেরকে মেনশন করো নাই, ক্লাসটা শেয়ার করো নাই, শেয়ার করে দাও প্লিজ। সবাইকে নিয়ে আমরা ইংরেজির জার্নিটা স্মুথ করব, বন্ধুদেরকে মেনশন করে দাও। সো এটা কিন্তু ইনট্রানজিটিভ না ভাইয়া, এটা হচ্ছে ট্রানজিটিভ। কেন ট্রানজিটিভ? আমরা খুব সিম্পল, শিহাব ইজ কলিং ইউ, শিহাব তোমাকে ডাকতেছে, কাকে ডাকতেছে? ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাই, সি এবং কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে তুমি দেখো, শিহাব ইজ কলিং ইউ, শিহাব তোমাকে ডাকতেছে, কাকে ডাকতেছে? তোমাকে। তাহলে আমি তোমাকে কাকের উত্তর পায়ে গেছি, একটা অবজেক্ট পায়ে গেছি। অবজেক্ট পাওয়া মানে কি? এখানে অবশ্যই এটা ট্রানজিটিভ। এই যে ইউ, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। কি আর কাকের প্রশ্নের উত্তর কিন্তু আমার দিচ্ছে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। যারা নতুন তাদের জন্য কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ওকে, সো এইভাবে আমরা 2 নাম্বারটা বলি, সাকিব ইজ নট কলিং, সাকিব ডাকতেছে না বা সাকিব কল করতেছে না। সো 2 নাম্বারটা বলো, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। 2 নাম্বারটা এবার 2 নাম্বারটা বলবা ভাইয়া। 2 নাম্বারটা, 1 নাম্বারটা আমরা বুঝে গেছি, এবার 2 নাম্বারটা সবাই পারবা। সাকিব ইজ নট কলিং, সাকিব ইজ নট কলিং, সাকিব ডাকতেছে না, সাকিব কল করতেছে না। সাদিয়া অনেককে মেনশন করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। উর্বশী রতেলা বলেছে ইনট্রানজিটিভ, ফাতেমা বলেছে ইনট্রানজিটিভ। বাঁধন নেট প্রবলেম, বাকিদেরও কি যদি প্রবলেম হয় বাকিরা একটু বলো যে সব ক্লিয়ার আছে কিনা। যদি কোনো ক্লিয়ার থাকে সবকিছু, তাহলে বাঁধন তোমার এখানে একটু প্রবলেম। এটা ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও প্লিজ প্লিজ, ক্লাসটা শেয়ার করে দাও। বন্ধু বান্ধবকে নিয়ে একসাথে ক্লাস করবো আমরা। সো নেট কি প্রবলেম হচ্ছে? ওকে, সো সাকিব ইজ নট কলিং, এটা আমার ভাইয়া ইনট্রানজিটিভ, এটা আমার ভাইয়া ইনট্রানজিটিভ। কারণ সাকিব কল করতেছে, বাট কি কল করতেছে, কাকে কল করতেছে, কোনো উত্তর নাই। কি এবং কাকের উত্তর নাই, অবজেক্ট নাই, অবজেক্ট না থাকা মানে ইনট্রানজিটিভ। ওকে, সো হি ইজ লুকিং ফর ইউ, এইটা একটু ট্রিকি ভাইয়া। 3 নাম্বারটা, এইটা একটু ট্রিকি, একটা নতুন জিনিস শিখবো এখন। হি ইজ লুকিং ফর ইউ, 3 নাম্বারটা বলো তো এটা কি হইতে পারে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা একটু নিও, সবাই নড়ে চড়ে বসো ভাইয়া, নিনজা দেখবো, নিনজা একটু নড়ে চড়ে বসো। 3 নাম্বারটা একটু নড়ে চড়ে বসে বলো। 3 নাম্বারটা, 3 নাম্বারটার উত্তর আমি সবার কাছ থেকে চাই, যারা যারা ক্লাস করতেছো সবার কাছ থেকে চাই ভাইয়া। এই 3 নাম্বারটা বুঝতে পারলে মানে প্রিপোজিশন বলো, ভার্ব বলো, এইটার অনেক বড় একটা অংশ তুমি বুঝে ফেলতে পারবা, অনেক বড় একটা জিনিস শিখে ফেলতে পারবা। ফাতেম আক্তার বলেছে ইনট্রানজিটিভ, 3 নাম্বার। আজহার আহনাফ বলেছে ইনট্রানজিটিভ। আর কারা ক্লাস করতেছো ভাইয়া? একদম নতুন যারা আছো তারা জাস্ট ধৈর্য ধরে ক্লাসটা করো, ইনশাল্লাহ চমৎকার কিছু জিনিস শিখবা। মোহাম্মদ হৃদয় বলেছে ইন্টারনেটিভ, জি আপনি পাস। লুৎফর একজনকে মেনশন করে দিয়েছে, এরকম বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, দেখলেই ভালো লাগে। তোমরা মেনশন করবা, শেয়ার করবা, এইটা দেখলেই ভালো লাগে ভাইয়া, দেখলেই মন থেকে দোয়া আসে। জহুরা খাতুন ইনট্রানজিটিভ বলছে, ঝুমু আক্তার ট্রানজিটিভ বলছো 3 নাম্বার। আমাতুল্লাহ বলেছো ট্রানজিটিভ, নওশিন নাসরিন বলেছো ইনট্রানজিটিভ, সুদীপ্ত সরকার চয়ন বলছো ট্রানজিটিভ। সবাই একটু জানাও ভাইয়া। তুমি যদি কমেন্টস করে একটু মানে কষ্ট করে যদি লিখো কমেন্টসে, ক্লাস তো করতেছো কষ্ট করেই, জাস্ট একটু যদি লিখো, ধরো তুমি পারছো, আলহামদুলিল্লাহ, তোমার এটা মনে থাকবে। তুমি যদি না পারো তাইলে এটা সারা জীবন মনে থাকবে।
এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় লাভ। আমি কিন্তু আমার জন্য কমেন্টস করতে বলতেছি না, তুমি জাস্ট আমার সাথে পার্টিসিপেট করো। ওকে, এটা কোন ক্লাসের? এটা হচ্ছে ভার্ব পার্ট 2। দেখো এটা কিন্তু একটা মিক্সড একটা উত্তর আসছে, কেউ বলছে ট্রানজিটিভ, কেউ বলছে ইনট্রানজিটিভ। এই ভার্বটা ইনট্রানজিটিভ, এই ভার্বটা ভাইয়া ইনট্রানজিটিভ। কারণ একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, অবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন, বাট এই অবজেক্টটাকে মূলত আমরা ভার্বের অবজেক্ট নামে চিনতেছি। মানে খুবই সিম্পল, ভার্বের অবজেক্ট এই বলে একটা শব্দ আছে, এরপরে আবার একটা আছে প্রিপোজিশনের অবজেক্ট। বুঝো জিনিস, এই যে এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে প্রিপোজিশন ভাইয়া, প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন থাকে, নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউনকে প্রিপোজিশনের অবজেক্ট বলে, সেই নাউন বা প্রোনাউনকে প্রিপোজিশনের অবজেক্ট বলে, প্রিপোজিশন এর অবজেক্ট বলে, প্রিপোজিশনের অবজেক্ট। বুঝা গেছে? খুবই চমৎকার একটা জিনিস, এবং এটা কিন্তু বুঝতে হবে ভাইয়া, ইংরেজির বেসিক বিল্ড আপ ক্লাসে এইগুলা না বুঝলে আর কি শিখতে আসছো, তাই না? সো প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা প্রিপোজিশনের অবজেক্ট। সেটা কার অবজেক্ট ভাইয়া? সেটা প্রিপোজিশনের অবজেক্ট। তাইলে কি তোমরাই কও সেটা কি ভার্বের অবজেক্ট? সেটা প্রিপোজিশনের, সেটা কি ভার্বের অবজেক্ট? না, আমরা কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চিন্তা করি ভার্বের অবজেক্ট আছে কি নাই, ভার্বের অবজেক্ট আছে কি নাই। এখন এইখানে আমরা এই যে ভার্ব পাইলাম, এই যে ভদ্রব্যক্তি, এই ভদ্রব্যক্তিটা ভার্ব, এই ভদ্রব্যক্তিটা ভার্ব, এই যে ভদ্রব্যক্তি ভার্ব, আমরা ভার্ব পাইলাম, সাবজেক্ট পাইলাম, এরপরে পাইলাম প্রিপোজিশন, এরপরে পাইলাম ইউ। এই ইউটা তো প্রিপোজিশনের অবজেক্ট, তার মানে এখানে প্রিপোজিশনের অবজেক্ট আছে কিন্তু ভার্বের অবজেক্ট নাই। এটা একটা প্রোনাউন, প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন আসে তা প্রিপোজিশন অবজেক্ট, এখানে তার মানে ভার্বের অবজেক্ট নাই। আছে কি ভাইয়া? প্রিপোজিশনের অবজেক্ট। সো প্রিপোজিশনের অবজেক্ট আছে, ভার্বের অবজেক্ট নাই, তাহলে ট্রানজিটিভ হবে নাকি ইনট্রানজিটিভ হবে? আমার তো দেখতে হবে ভার্বের অবজেক্ট আছে কি নাই। নাই, ইনট্রানজিটিভ। আশা করি বুঝতে পারছো। 3 নাম্বারটা বুঝছো কিনা, বুঝছো কিনা বলো। ইরফাত, হ্যাঁ তোমার নাম বলে দিছি ভাইয়া। আমরা কমপ্লিট একটা, হ্যাঁ রফিক বলেছো ভাইয়া উইকলি 2 দিন কিনা, আমরা কমপ্লিট একটা তোমাদের জন্য প্ল্যান নিয়ে হাজির হব খুব শীঘ্রই ইনশাল্লাহ। আমরা ভাবতেছি তোমাদের জন্য আসলে কি করা যায়। আমরা যেটা ফিল করছি, দেখো আমাদের মেইনলি কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে, নাম দেখেই বুঝতেছো যে ঢাকা ইউনিভার্সিটির মানে রিলেটেড যত প্রোগ্রাম, সেটা হচ্ছে আমার মেইন প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের সেটা কাজ। বাট আমরা ফিল করতেছি যে তোমাদের ছোটবেলার এই ছোট বয়সটা তোমাদের গড়ে তোলা উচিত। তোমাদের এই যে গ্যাপটা, এই গ্যাপটা মানে ইংরেজিতে যে এখন যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপটার কারণে তোমার কলেজে তোমার প্রবলেম হয়, তারপরে তোমার কলেজ থেকে ভার্সিটি লেভেলে প্রবলেম হয়, অ্যাডমিশনে প্রবলেম হয়, তারপর হচ্ছে নানান ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রবলেম হয়। এবং খেয়াল করে দেখবা প্রশ্নগুলা এই 9-10 লেভেলের মানে অনেকগুলা প্রশ্ন আছে যেগুলা এরকম তোমার লেভেল থেকে প্রশ্ন করা হবে। মানে গ্রামারের একটা বড় পার্ট হচ্ছে এই তোমার এই বয়সের প্রশ্ন। সো আমরা বিশ্বাস করি, এবং আমরা ধারণা করা মানে আমরা তোমাদের জন্য প্ল্যান রেডি করতেছি, যার কারণে সো কয়দিন ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে সব জানাই দিব, খালি ধৈর্য ধরে এখন ক্লাসগুলো করো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামী পরশুদিন শুক্রবার। রাফা বলেছে জি জি ভাইয়া। মিম বলেছে আমার নাম বলেন ভাইয়া, বলে দিছে এবার 20,000 টাকা পাঠাও। ঠিক আছে, বিকাশ নাম্বার দিতেছি, 20,000 টাকা পাঠাও। রাফা বলেছে ভাইয়া হ্যাঁ ভাইয়া ভালো আছি। ওকে, বন্ধুদেরকে মেনশন করে দাও, এইভাবে বন্ধুদেরকে মেনশন করে দাও। সো 3 নাম্বারটা বুঝা গেছে। এবার 4 নাম্বারটা, ইট ইজ এ ওয়ান্ডারফুল ম্যাচ। এটা হয়, এইটা হয়, মানে ইজ মানে কি হওয়া ভার্ব, এটা হয় কি হয় একটা চমৎকার ম্যাচ। এই ওয়ান্ডারফুল ম্যাচ কি হয়? একটা চমৎকার ম্যাচ, ওয়ান্ডারফুল ম্যাচ। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, পাইছি মানে কি অবজেক্ট পাইছি, অবজেক্ট পাইছি মানে কি এটা ট্রানজিটিভ। সো 4 নাম্বারটা কি ভাইয়া সবাই বলো? ট্রানজিটিভ। 4 নাম্বারটা কি? ট্রানজিটিভ। সকর্মক্রিয়া, সকর্মক্রিয়া। যারা ভাবো যে সকর্মক্রিয়া আর একটা আছে অকর্মক্রিয়া, ওইটা কোনো কাজ করে না আকামলা, তাদের কিন্তু মাইট দিব। হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট ক্লাসে বুঝাইছি। ওকে, সর্বশেষ ইট ইজ ফর দ্য ওয়ার্কশপ। ইট ইজ ফর দ্য ওয়ার্কশপ, এটা কি হবে? ইট ইজ ফর দ্য ওয়ার্কশপ, এটা কি হবে? ইট ইজ ফর দ্য ওয়ার্কশপ। 5 নাম্বারটা বলো। হে, বিকাশ নাম্বারে তো আসলেই মানে কাছাকাছি চলে গেছিলা, আরেকটু হইলেই। ট্রানজিটিভ। লুৎফর মেনশন করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। দেখলে ভালো লাগে, মন থেকে দোয়া আসে ভাইয়া। এই যে শেয়ার করে দিচ্ছ, তারপরে বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ, এই আমার দোয়া তো পাবাই। এই যে যাদেরকে নিয়ে ক্লাসটা করতেছো, একটা মানুষ যদি উপকৃত হয়, সে একটা মানুষের দোয়া তোমার যে কই কাজে লাগবে
মানে বলার বাইরে। জি, মোহাম্মদ হৃদয় বলছে ইন্ট্রানজিটিভ, আপনি পাস। খোরশেদ বলছে ট্রানজিটিভ, আপনি ফেল। কাফি বলছে ট্রানজিটিভ। দেখো ভাইয়া, আমার সাথে পার্টিসিপেট করো, আমি যা জিজ্ঞেস করতেছি তা জাস্ট একটু কষ্ট করে লিখো। তোমার যদি ভুল হয় সারা জীবন মনে থাকবে, সারা জীবন। একটু আগেই বললাম ভাইয়া, প্রিপোজিশন পাইলে প্রিপোজিশনের পরের অংশটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এই অবজেক্টটা প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। সো এইটা একটা প্রিপোজিশনের অবজেক্ট। তো এইটুক বাদ দিলাম, প্রিপোজিশন অবজেক্ট বাদ। এখন এই যে ইট সাবজেক্ট, এই যে ভার্ব, তারপরে প্রিপোজিশন, তারপরে প্রিপোজিশন অবজেক্ট, বাট ভার্বের অবজেক্ট কি আছে? নাই, ভার্বের অবজেক্ট নাই। সো যারা বুঝো নাই, এই যে সর্বশেষ বারের মতো বুঝে নাও, এটা কিন্তু ইনট্রানজিটিভ, এটা কিন্তু ইনট্রানজিটিভ। এবার বুঝা গেছে ভাইয়া? এবার 100-100। হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝছি ভাইয়া, এইবার বুঝছি, এবার বুঝছি। তো বুঝছো, এবার টাকা পাঠাও, বিকাশ নাম্বার দেওয়া আছে। আইলাহি বলছে হ্যাঁ, চমৎকার চমৎকার, বুঝে গেছি। সো আমরা নেক্সট টপিকে যাই। এটা ছিল আমাদের প্রিভিয়াস ইয়ার্স, মানে সরি ইয়ার্স না, প্রিভিয়াস ক্লাসের আমার যে টপিক যা শিখছি সেটার উপর ভিত্তি করে একটা জাস্ট ছোট একটা টেস্ট নিলাম। বেশিরভাগই পাস করছো, বেশিরভাগই পাস করছো। ওকে, সো আমরা আজকে যা দেখব ভাইয়া, ফর্মস অফ ভার্বস, ভার্বের ফর্ম। আমরা দেখবো আজকে ভার্বের ফর্ম। এতক্ষণ দেখতেছিলাম প্রকারভেদ, এতক্ষণ দেখতেছিলাম প্রকারভেদ। আসসালামু আলাইকুম। আপনাদের হচ্ছে গিয়ে কি ক্লাস কিরকম লাগতেছে? ক্লাস যদি হচ্ছে গিয়ে কি ভালো লাগে থাকে, এই জিনিস আপনি কি শিখাইতেছেন আপনি বুঝতেছেন? এই জিনিস হলো গিয়ে কি ইংরেজির পুরো বেসিক। এখন ক্লাস যদি কেউ শেয়ার না করে, যদি ক্লাস ভালো লাগে, তাহলে তো এই জিনিস পড়ানো যাবে না। ঠিক আছে, এখন একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আমি সত্য করে একটা কথা বলি, আমি পর্দার উপাসের দ্বারা আমি ইংরেজি ক্লাসটা করতেছিলাম, কারণ আমার স্টুডেন্ট যারা আছে সকলে হচ্ছে গিয়ে কি জানে যে আমাদের সকলের চাকরির জন্য পড়তে হয়, তো আমি ওর পড়াটা দেখতেছিলাম। তো এত সুন্দর পড়াশোনা কিন্তু হচ্ছে গিয়ে কি শেয়ার হইতেছে না, বিষয়টা মানা যাইতেছে না। তো এখন আপনারা একটু শেয়ার করে দেন, কারণ আমি আবারও বলতেছি, ডিউ ডিমার্স স্টুডেন্টের কল্যাণে হচ্ছে গিয়ে কি কাজ করে। স্টুডেন্টের যেই জিনিস ও এইটা দিতেছে, আপনি বিশ্বাস করবেন আপনার অনেক পেইড বেচও আপনি তা পাবেন না। তো আমার মনে হয় এখানে অনেক মেধাবী স্টুডেন্ট হচ্ছে গিয়ে কি ক্লাস করে। আর মেধাবীদের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজেরা ক্লাস করে এবং বন্ধু বান্ধবদের ক্লাস করার সুযোগ করে দেয়। তো আপনারা একটু তাহলে একটু শেয়ার করে দেন অথবা বন্ধু বান্ধবদের মেনশন করে দেন, ভাইয়ার একটা উৎসাহ পাবে। ঠিক আছে, আপনারা তাহলে করেন, আমিও ক্লাসটা করি। হ্যাঁ, ধন্যবাদ, ভালো প্রশ্ন। মহিব ভাইকে থ্যাংক ইউ সো মাচ। মানে আমি এক্সপেক্ট করি নাই ভাই এইভাবে হচ্ছে সাপোর্টটা দিয়ে যাবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর বাকিরা যারা আছো ভাইয়া, দেখো মানে শেয়ার করলা মানে হচ্ছে তুমি সবাইকে নিয়ে ক্লাস করলা, কমেন্টস করলা মানে তুমি তোমারটা ঝালাই করে নিলা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের পেজ থেকে কিন্তু হাজার হাজার লাইভ হয়, হাজার হাজার ক্লাস হয় প্রতিদিন, 15টা 20টা 100টা 50টা এরকমও ভিডিও যায়। ঠিক আছে, সো তুমি যদি ভাবো যে এই ক্লাসটা তোমার সেভ রাখতে হবে, তাহলে কিন্তু তোমার অবশ্যই শেয়ারটা দিতে হবে। সো তোমারই লাভ। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ভাইয়া যেটা বললো যে আমরা চাকরি পরীক্ষার পড়াশোনা করি, তখন এগুলো আমার পড়া লাগে, এইটাই কিন্তু একটু আগে আমি বলে ফেলছি যে আমাদের মেইন গ্যাপটা থাকে এই বয়সেই। এই বয়সে পড়াশোনাটা একটু করে যাও, তখন আর কোনো প্রেশারই নাই। বাট যদি আমরা এখন একটু ফাঁকি দিয়ে যাই, এই বেসিক গুলো যদি ঠিক মতো না নিয়ে থাকি, তাইলেই কিন্তু ভাইয়া মাঠে মারা, তাইলে হচ্ছে মাঠে মারা। হ্যাঁ, একজন বলছে ও মা, ভার্বের না তিনটা ফর্ম ছিল, এখন হয়ে গেছে 5টা লিখি নাই রে ভাইয়া, একটু গণস না। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম V0। 5টা লিখি নাই। ও V0 লেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাই দিছি। এই যে V0, এবার গুনো, V0 থেকে শুরু করো, কয়টা হইছে? সাজিব বলেছে কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাইয়া, ক্লাসটা শেয়ার করে দাও। ওকে ওকে, আমি কিন্তু দেখতেছি যে কয়টা কি অবস্থা, কেমনে কি হচ্ছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো অ্যাড হও নাই, তারা দ্রুত করে কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। সো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হাই রে 3টা শিখছিলাম, মানে 3টা জানতাম যে রেগুলার ভার্ব, উইক ভার্ব শিখছিলাম আমরা, রেগুলার আর ইরেগুলার ভার্ব। যে ডো ডিড ডান, গো ওয়েন্ট গান, সি স সিন, এইভাবে 3টা শিখছিলাম। এখন আরো 3টা কই থেকে আসলো? সো আমরা একটু দেখি। আমরা বেসিক্যালি যে 3টা শিখছি তারা হচ্ছে এই যে এইগুলা, এই 3টা ভাইয়া, খুবই সিম্পল। প্রেজেন্ট ফর্ম শিখছি, পাস্ট ফর্ম শিখছি, আর পাস্ট পার্টিসিপল ফর্ম শিখছি। বইগুলোতে, বাংলাদেশে বাজারে প্রচলিত বইগুলোতে এইভাবেই দেয়া আছে।
ও তার আগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এগুলা কি ভাইয়া, যারা বুঝতেছে না, এগুলো হচ্ছে ফর্মস, ভার্বের ফর্মস। এতক্ষণ দেখতেছিলাম প্রকারভেদ, এখন চলে আসছে ফর্মস। হোয়াট ইজ ফর্মস? মানে ফর্ম জিনিসটা কি? মানে কাইন্ডস, প্রকারভেদ আর ফর্মস এর মধ্যে আমার তফাৎটা কি? প্রকারভেদ হইতেছে আমার মানে তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি গরু, তুমি ছাগল, তুমি বলদ, তুমি গাই, এইভাবে হচ্ছে জাস্ট প্রকারভেদ। মানে এরা একটা প্রকার, এরা আরেকটা প্রকার, এরা একটা গ্রুপ, এরা আরেকটা গ্রুপ। বুঝা গেছে? এটা হচ্ছে প্রকারভেদ। আর একই মানুষ, তুমি বলদ, দেখতে সাদা, দেখতে কালা, দেখতে লাল। তুমি গাই, তুমি দেখতে সাদা, তুমি লাল। তুমি ছাগল, তুমি দেখতে সাদা, দেখতে লাল। মানে তুমি ছাগল, ছাগলই। কিন্তু মানে তুমি বলতে তোমাকে বলতেছি না, ঠিক আছে? ধরো জাস্ট সাপোজ যে এখানে আমি একটা ছাগল নিয়ে আসছি। হ্যাঁ, এই ছাগলটা সাদা হইতে পারে, কালো হইতে পারে, লাল হইতে পারে, ব্রাউন হইতে পারে, পিঙ্ক হইতে পারে। ওকে, ওই যে এই নানান ধরনের কালার, থোবরা, চেহারা, দেখতে কেমন চেহারা, এটা হচ্ছে ফর্মস। একই ব্যক্তির চেহারা নানান রকম হইতে পারে, একই জন বাট চেহারা আমি পোশাক আশাক পরিবর্তন করে নানান ফর্মে চলে আসছি, নানান রূপে চলে আসছি। এটা হচ্ছে ভার্বের রূপ। একই ভার্ব আসবে, একই ভার্বের 6টা চেহারা হইতে পারে। একটা ভার্বের চেহারা হইতে পারে কয়টা? 6টা। থোবরা হইতে পারে কয়টা? 6টা। আর ভার্ব এমনিতে ওর প্রকারভেদ করলে ওই যে নানান ধরনের প্রকারভেদ, যেটা আমরা ফার্স্ট ক্লাসে শিখছি। বুঝা গেছে প্রকারভেদ আর ফর্ম? আশা করি খুবই সিম্পল। ওকে, সো আমরা দেখি একটু আমরা কি কি দেখছি। সি আর সিজ, এইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এইটা শিখছি। তারপরে V2 শিখছি স, সি, স, সিন। এই তিনটা ঠাড়ায় মুখস্থ করছিলাম ক্লাস 4-5-এ। মানে গো ওয়েন গান, ইট এট ইটেন, তারপরে ডো ডিড ডান, সি স সিন। হ্যাঁ, এগুলো ঠাড়ায় মুখস্থ করছিলাম। ওকে, মুখস্থ করার কিছু নাই ভাইয়া, দেখো। তারপরে এইটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভিং। এটাকে আমি সুন্দর করে নাম দিছি ভিং। এটাকে আমি নাম দিছি ভাইয়া ভিং। সজীব বলছে ইয়ারফোন নেওয়া লাগে। আমার মতো একটা ভদ্র মানুষকে জিজ্ঞেস করলে এগুলা। রফিক ইসলাম নূর বলেছে অন্য সাবজেক্টের ক্লাস হয় কিনা। ইয়েস, আমাদের আরো অনেক সাবজেক্টের ক্লাস হচ্ছে। পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন। সিং, সিং এবং শেয়ার দিয়ে দেন। সিং, সি, সিস, স, সিন, সিং। ইনফিনিটিভ হচ্ছে এইটা হচ্ছে টো প্লাস V0। ইনফিনিটিভের রূপ হচ্ছে টো প্লাস V0। অনেকেই জানো ভাইয়া, যারা জানো ধৈর্য ধরে ধরো, যারা বসো, আর যারা জানো না তারা একটু মনোযোগ দাও। কিচ্ছু না, এমনও হইতে পারে সর্বশেষ বারের মতো এগুলা শিখতেছো, আর শিখার দরকার নেই, জাস্ট পরে ঝালাই করে নিবা। টো প্লাস V0, টো প্লাস V0, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এইটা কি হবে ভাইয়া? টো সি। এইগুলাও ভার্বের ফর্ম ভাইয়া। একই ভার্ব, খেয়াল করে দেখো, একটা ভার্ব সি, এটা নিজে জাস্ট অপরিবর্তিত সি থাকতে পারে, এটার সাথে এস বাই এস যোগ হইতে পারে, এটা স হইতে পারে, একই ভার্ব সিন হইতে পারে, একই ভার্ব সিং হইতে পারে, একই ভার্ব টো সি হইতে পারে। বুঝা গেছে? একটা ভার্ব নানান ধরনের চেহারা নিতে পারে, টোটাল চেহারা নিতে পারে 6টা, মানে 6 ধরনের চেহারা নিতে পারে। বুঝা গেছে? বুঝা গেছে? সো ভার্বের ফর্ম আজকে থেকে যদি জিজ্ঞেস করি যে ভার্বের ফর্ম কয়টা, ইন জেনারেল ভার্বের ফর্ম কয়টা, টোটাল ভার্বের ফর্ম কয়টা? 6টা। ভার্বের ফর্ম কয়টা ভাইয়া? 6টা। 3টা না, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল মুখস্থ করছো, এর বাইরেও আরো 3টা আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে ইনফিনিটিভ, আর হচ্ছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, একটু ধৈর্য ধরো। গো এর জন্য কি হবে? গো নিজে অথবা গোজ হবে। গো গোজ। বুঝা যাচ্ছে কিনা? বুঝা যাচ্ছে কিনা? না না, এই যে একজন জিজ্ঞেস করছে কেমনে মনে রাখবো। ক্লাস করো, যদি ভুলো, মানে কেমনে মনে রাখার টেকনিক যদি না পাও তাইলে বইলো। একজন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো গো, গোজ, তারপরে এটা হবে ওয়েন্ট, তারপরে এটা হবে গান, এটা হবে গান। তারপরে এটা শিখছি আমরা গোয়িং। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে গো এর গোয়িং, আর ইনফিনিটিভ ফর্ম হবে টো গো। বুঝে গেছি? টো গো। ইনফিনিটিভ ফর্ম হবে টো গো। ইনফিনিটিভ ফর্ম হবে ভাইয়া টো গো। ওকে, তাহলে এইটা যদি আমরা ইট নেই, এটা যদি আমরা ইট নেই ভাইয়া, ইটের জন্য, ইটের জন্য একটা ভার্ব নিলাম আমরা ইট, একটা ভার্ব নিব কি ভাইয়া? ইট, খাওয়া। এইটার প্রেজেন্ট ফর্ম কি হবে? ইট, ইটস। ওকে, এটা প্রেজেন্ট ফর্ম। তারপরে আমার হচ্ছে এইট, এটা হচ্ছে পাস্ট ফর্ম। আমার হচ্ছে ইটেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম। 4 নাম্বার ফর্ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ইটিং। হ্যাঁ, ইটিং। এবং 5 নাম্বার ফর্ম হচ্ছে টু ইট, টু ইট, টু ইট।
ইয়েস, ঝুমু আক্তার, এই তো ব্রিলিয়েন্ট পোলাপান ক্লাস করে, ব্রিলিয়েন্ট পোলাপান ক্লাস করতেছে। ওকে, সো আসো এটা আমরা চিন্তা করি। ভার্বের ফর্মটা হলে এই 6টা হয়, ক্লিয়ার। বি ভার্বটা দেখতে কি রকম? এবার আসো এইটার থেকে আমি বলবো যে বেস ফর্ম জিনিসটা কি। বি ভার্বটা দেখলে আমার বেস ফর্মটা মানে একদম স্পষ্ট ভাবে বোঝা যায়। হোয়াট ইজ বেস ফর্ম? বেস ফর্ম কিচ্ছু না ভাই, ভার্বের জনক, আব্বা, পিতা। মানে একটা ভার্ব যেই জায়গা থেকে উৎপত্তি হয়, ক্রিয়া মূল। আমার বাংলা গ্রামার, বারবার বলছি, মুনির চৌধুরী স্যারের যে বইটা আমার বাংলা 9 10 তোমাদের গ্রামার বইটা আছে, ওই বইটার রেফারেন্স কিন্তু আমি বারবার দিব। ওইখানে দেখবা যে ক্রিয়াপদ, ধাতু, ক্রিয়ামূল, এই টার্মস গুলো আছে। ক্রিয়ামূল যেমন চলন্ত, এইটা একটা শব্দ, এই শব্দের মূল হচ্ছে চল, চলছে, এই শব্দের মূল হচ্ছে চল। তারপর হচ্ছে আমরা বললাম যে ঘুমন্ত, ঘুমায়, ঘুমাচ্ছে, ঘুম, ঘুম, ঘুমাবে, এরকম যত শব্দ বলবো সবগুলার মূল কি? ঘুম। সবগুলার মূল ঘুম, চল, এই যে এগুলো হচ্ছে ক্রিয়ামূল। এগুলা কি ভাইয়া? ক্রিয়ামূল। মানে কোন জায়গা থেকে ক্রিয়াটা উৎপত্তি হয়েছে। সেম জিনিস, ভার্বটা যেই শব্দ থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে বেস ফর্ম। বুঝা গেছে? ভার্বটার একদম কাঁচি রূপ, কাঁচা রূপ, আদি রূপ, কাঁচা, র, একদম র, এটার সাথে কিচ্ছু যোগ হয় নাই। এটার সাথে এস বাই এস যোগ হয় নাই, এটার সাথে তোমার আইএনজি যোগ হয় নাই, এটার সাথে টো যোগ হয় নাই, এটা ওয়েন্ট মানে ভি টু তে হয় নাই, এটা গান হয় নাই, কোনো চেঞ্জের মধ্যে দিয়ে যায় নাই। জাস্ট মানে সদ্য জন্ম নেওয়া শিশুর মতো, কিচ্ছু হয় নাই। কোনো ধরনের তার ভিতরে কোনো পরিবর্তন নাই, এরকম হচ্ছে মানে ব্যাপার স্যাপার। সো এই জন্য এনাকে আমি মজা করে বলি আব্বা। এই সকল ভার্বের বাপ হচ্ছে এটা V0, বেস ফর্ম। বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। এখন কথা হচ্ছে বাংলাদেশের বহুত রাইটারদের বইতে বেস ফর্ম আর V1 এক জায়গায় লেখা আছে ভাইয়া, এক জায়গায় লেখা আছে যে প্রেজেন্ট ফর্ম V1 আর V0 একটা করা আছে, একটা করা আছে। এইটা করাটা উচিত না। যারা যারা মানে কেউ যদি আমার এই জিনিসটা দেখে থাকেন, এটা মানে আমি আমার মতামত দিচ্ছি যে আপনারা এটা কইরেন না, কারণ পোলার মধ্যে প্রবলেম হয়। এবার যারা ক্লাস করতেছো তারা বুঝো, ভাইয়া তুমি দুইটা আলাদাই শিখবা। বেস ফর্ম একটা, প্রেজেন্ট ফর্ম আরেকটা। কারণ কি? বেস ফর্ম জিনিসটা কি? বেস ফর্ম হচ্ছে জাস্ট কিচ্ছু না, আদি রূপ। আর প্রেজেন্ট ফর্মে আমার একটা গোজ আছে, এস বাই এস আছে, এস বাই এস আছে। সো আমি যখন বলবো প্রেজেন্ট সিম্পল টেন্স, হি প্লেজ ফুটবল, এটা কিন্তু প্রেজেন্ট V1। অথবা আমরা যখন বলবো দে প্লে ফুটবল রেগুলারলি, তখন এই প্লে এটাও কিন্তু V1, এটা কিন্তু বেস ফর্ম না ভাইয়া, এটা প্রেজেন্টের V1 ফর্ম। সো এইগুলো আমরা যখন টেন্স ক্লাস শিখবো তখন দেখে যাব, মানে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আস্তে আস্তে আমার মানে জিনিসটা দেখতে হচ্ছে আলাদা করাই উচিত। বাট সমস্যা হচ্ছে এই সি আর এই সি দেখতে একরকম, এই গো আর এই গো দেখতে একরকম। মানে কেন? কেন ভাই? বাপ বেটার চেহারা দেখতে একরকম হয় না দুনিয়াতে? এই যে বাপ আর এই যে ফার্স্ট জেনারেশনের বেটা, চেহারা দেখতে একরকম। তাও কোনটার চেহারা? এই গো আর এই প্রেজেন্টে আছে দুইটা, তার মধ্যে একটার চেহারা দেখতে একরকম। এইটাই জাস্ট একটু খেয়াল রাখো। এইবার আসো, তারপরও যদি বেস ফর্ম মনে না থাকে, তুমি বি এর দিকে চলে যাবা, তুমি বি ভার্বে চলে যাবা, বি ভার্ব, বি ভার্ব, তুমি বি এর দিকে চলে যাবা, বি ভার্ব। বি ভার্ব জিনিসটা কি খেয়াল করে দেখো। বি এটা হচ্ছে বেস, এইটার প্রেজেন্ট হচ্ছে এম, এইটার প্রেজেন্ট হচ্ছে ইজ, এটার প্রেজেন্ট হচ্ছে আর। বি থেকে আসে এম, তারপরে আসে ইজ, তারপরে আসে আর, তারপরে পাস্ট হচ্ছে ওয়াজ, তারপরে পাস্ট হচ্ছে ওয়াজ, তারপরে পাস্ট পারফেক্ট ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এই দুইটা আসে পাস্টে। তারপরে V3 যেটা, V3 যেটা পাস্ট পারফেক্ট, V3 যেটা পাস্ট পারফেক্ট, V3 যেটা পাস্ট পারফেক্ট, সেটা আসে বিন, সেটা আসে কি ভাইয়া? বিন। এই তো বুঝে গেছি, খেয়াল করে দেখো, বিন। তারপরে আসে বিইং, আইএনজি যোগ হবে, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে হবে টো বি, ইনফিনিটিভ হবে টো বি, ইনফিনিটিভ হবে টো বি। কয়েকবার জাস্ট এটা চোখ বুলাও, আমি যা যা বলতেছি এটা একটু খেয়াল করো, ইনশাল্লাহ কঠিন কিছু না। সো এই যে বি, এই যে বি, খেয়াল করে দেখো, এই বি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিং, বিং, টো বি, বহুত কিছু চেঞ্জ হইলো। মূলটাকে, মূলটা হচ্ছে বেজ। এই যে বেজ বি, এই বি রে দেখলে দেখা যায় হ্যাঁ এইটার বাপ বেটার চেহারা আলাদা। এটা বি বাপ, আর এর যে চেহারাগুলো আছে সন্তানের, এগুলার চেহারা আলাদা। এম হয়, ইজ হয়, আর হয়। এইটা দেখলে ভাইয়া একদম বেস ফর্ম ক্লিয়ার। এখন যদি তোমারে বলে যে গোজ, এটার বেস কি? জাস্ট গো। এখন যদি তোমারে বলে গোয়িং, এটার বেস কি? জাস্ট গো। প্লেইং বা টো প্লে, এটার বেস কি? জাস্ট প্লে। তারপরে আমরা যদি বলি যে বিইং, এটার বেস কি? বি। আশা করি বুঝা গেছে। এটা বুঝছো কিনা? বেস ফর্মটা বুঝছো কিনা? বেস ফর্মটা কেন লাগবে সেটা বুঝাইতেছি।
সাইমা বলেছে চলে এসেছি, এবার হয় শেয়ার করেন নাইলে বিকাশ নাম্বারে 20,000 টাকা পাঠান। সজীব হাসান বলছে অ্যামিজার, এই তো ভাইয়া। হ্যাঁ, রফিক ইসলাম নূর বলছে আমাকে অনেক বড় ভুল থেকে বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ। এই যে এরকম ক্লাসগুলো করবেন, ইউনিক কিছু অবশ্যই প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু পাবেন। বিশেষ করে আমি আপনাদেরকে মাস্ট বলবো যে শুক্রবারের টেন্স ক্লাসটা মাস্ট করার জন্য। সো বন্ধু বান্ধবদেরকে একটু জানায় দেন, একা একা করলে কিন্তু হবে না, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে একটু জানায় দেন। হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, বেস ফর্ম পুরা এক নিঃশ্বাসে বলছেন। তুমি ক্লাস করো ভাইয়া, আমি কয় নিঃশ্বাস ছাড়লাম এগুলো দেখার দরকার নেই। ওকে, সো আমরা বেস ফর্ম থেকে এখন একটা গোল্ডেন রুলসে যাব। গোল্ডেন রুল, আরেকটা নিনজা গোল্ডেন রুলটা হচ্ছে মোডালস। দুনিয়াতে যে মোডালস গুলো আছে, মোডালস আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে মোডালস শিখছি। মোডালস এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, মোডালস এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম। এটাকে অনেক ভাবে বলা হয় V0, VB, তুমি যেই নামই বলো না কেন এটা বেস ফর্ম। মোডালস এর পরে ভার্বের কোন ফর্ম বসবে ভাইয়া? বেস ফর্ম। এই জন্য এগুলা মোডালস কি বলছিলাম ভাইয়া? এক ধরনের অক্সিলারি ভার্ব যা প্রাইমারি অক্সিলারি না। খুবই সিম্পল কথা। ওকে, মানে তুমি কে, ছেলে কে যে মেয়ে না, মেয়ে কে যে ছেলে না, এরকম হয়ে গেছে। মোডালস কি? যারা প্রাইমারি না। প্রাইমারি কি? যারা মোডালস না। ওকে, দেখো আমরা একটু দেখি। ক্যান, কুড, মে, মাইট, shall, should, will, would, তারপরে কি আছে ভাইয়া? will, would, তারপরে must, তারপর হচ্ছে must, can, could, may, might, shall, should, will, would, তারপর হচ্ছে must। এই 9টার পরে আরো 4টা আছে, need, ought to, dare, তারপর হচ্ছে used to, need, ought to, dare, used to, ওইগুলাও এই কাতারে আসবে। বাট এই 9টা আমার মানে ধূপধাপ। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট। এই যে কয়েকবার দেখবা, মানে ইজি, মানে একদম ইজি। সো এই মোডালস গুলার পরে এবং ওই যে বাকি 4টা সেমি মোডালস আছে ওইগুলারও পরে নিড, অট টু, ডেয়ার, ওইগুলারও পরে ভাইয়া ভার্বের কোন ফর্ম বসবে ভাইয়া? বেস ফর্ম। নিড, অট টু, ডেয়ার, সেমি মোডাল যেগুলা, নিড, ought to, dare, used to। তবে এগুলা রাইট ফর্ম ভার্বস আমরা বিস্তারিত শিখবো যে কোনটার কি রকম সিস্টেম। এই সিস্টেমটা মানে চমৎকার সিস্টেম। এই মানে সেমি মোডালস, এগুলো হচ্ছে ফুল মোডালস, এগুলো হচ্ছে সেমি মোডালস। এইগুলার ভার্বের মানে এক্সেপশনাল কিছু থাকলে বা অ্যাকচুয়ালি কি হয় না হয় ওগুলো আমরা বিস্তারিত শিখবো। ইন জেনারেল আজকে যাই না রাখো, এই মোডালস গুলার পরে ভার্বের বেস ফর্ম বসবে। এই মোডালস গুলার পরে ভার্বের কোন ফর্ম বসবে ভাইয়া? বেস ফর্ম বসবে। দেখি আমরা কিছু এক্সাম্পল পাওয়া যায় কিনা। ওকে, আমি বললাম আই মাস্ট কল নাকি টু কল ইউ। সবাই উত্তর দিবা এটা কি হবে। আমরা কিন্তু জানি এটা, আমরা দৈনন্দিন জীবনে প্রচুর শুনি। তবে মজার একটা বিষয় বলি, বাংলাদেশে বড় বড় মন্ত্রী, মিনিস্টার, বড় বড় প্রফেসর, বড় বড় খেলোয়াড়, বহুত সেলিব্রিটিরা মাঝে মাঝে প্রায় আমি শুনি মোডালসের পরে ভার্বের বেস ফর্ম বসায় না। এটা কিন্তু তোমরা কিন্তু মানে ওই যে এই সমস্যা, কারণ ওরা মেবি একটা গ্যাপ থেকে গেছে তাদের। যাই হোক, বাট এটা আমরা দৈনন্দিন জীবনে প্রচুর শুনি। আমরা কি বলি বলতো? আই মাস্ট ড্যাশ ইউ। এটা কি হওয়া উচিত? বাদন কুমার বলেছে আই মাস্ট কল ইউ। আজহার আহনাফ বলেছে টু কল। এই যে আজহার, আই মাস্ট কল ইউ। ফাতেমা আই মাস্ট কল হবে ভাইয়া। রফিক বলেছে কল, আই মাস্ট কল ইউ, আই মাস্ট কল ইউ। সুদীপ্ত বলেছে, চয়ন বলেছে আই মাস্ট কল ইউ। উর্বশী রতলা বলেছে আই মাস্ট কল ইউ। ফাতেমা বলেছে আই মাস্ট কল ইউ। ঐশ্বর্য বিশ্বাস কাব্য বলেছে আই মাস্ট কল ইউ, আই মাস্ট কল ইউ। জহুরা খাতুন বলেছে আই মাস্ট কল ইউ। ওকে, সবার কমেন্টস পড়তেছি। দয়া করে এখনো যারা শেয়ার করো না এই ক্লাসটা শেয়ার করে দিও। আই মাস্ট
কল ইউ, আই মাস্ট কল ইউ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। একজন দুজন বাদে সবাই পারছে, আলহামদুলিল্লাহ, ব্রিলিয়ান্ট। বাট যারা পারো নাই তাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ এই যে একবার ভুল করলা সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। এটা কিন্তু রাইট ফর্ম ভার্বস এর রুলস, তারপর এটা আমার রাইটিং এর রুলস, এটা আমার হচ্ছে উইথ ক্লুজ, তারপর হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স, সবকিছুতে এটা কাজে লাগে। এই মাস্ট একটা মোডালস, একটু আগেই পাইলাম আমরা, মাস্ট একটা মোডালস। এই যে মাস্ট, এই যে মাস্ট, মাস্ট একটা মোডালস, মাস্ট মানে উচিত, মাস্ট মানে উচিত, এটা একটা মোডালস। সো এই উচিতার্থে যে মোডালসটা বসে, এই মোডালস এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। আবার একটু আগে আমরা দেখলাম এই যে টো প্লাস ভি জিরো, এটা হচ্ছে ভার্বের 5 ফর্ম, বেস ফর্ম না, ইনফিনিটিভ, টো প্লাস ভি জিরো। তাহলে আমার যেটা আছে এই টো প্লাস ভি জিরো, এটা তো বেস ফর্ম না ভাইয়া। মোডালস এর পরে বসবে ভাইয়া কি, গোল্ডেন রুল কি বলে, ইংরেজির একটা চমৎকার রুলস হচ্ছে মোডালস এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, এটা বেস ফর্ম না, এই জন্য আনসার হবে এইটা, এটা বেস ফর্ম না ভাইয়া। ক্লিয়ার? যারা বুঝো নাই এবার বুঝে গেছো হোপফুলি। ওকে, আমরা পরেরটায় যাই। যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, আমি কিন্তু দেখতেছি, হ্যাঁ চাইলে কিন্তু টাকা দিতে হবে, বিকাশ নাম্বার দেওয়া আছে, 20,000 করে টাকা পাঠাইতে হবে, বলে দিলাম। কি করবা সেটা তোমার ইচ্ছা। ওকে, আমরা এবার কিছু প্র্যাকটিস করি, এবার কিছু প্র্যাকটিস করি। আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দেখলাম, আমরা মোডালস দেখলাম, আমরা ভার্বের ফর্মস দেখলাম। এবার দেখি কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। এবার দেখি কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। ফাইনাইট নন ফাইনাইট মনে আছে? ফাইনাইট নন ফাইনাইট মনে আছে? বলো তো এক নাম্বার এই সেন্টেন্সটায় কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব বলো। শি টোল্ড আস টু গো, টোল্ড একটা ভার্ব, টু গো আরেকটা ভার্ব। কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট দেখি একটু, সবাই জানো। পার্টিসিপেট করো, সারা জীবন মনে থাকবে। পার্টিসিপেট করো, সারা জীবন মনে থাকবে। পার্টিসিপেট করো, সারা জীবন মনে থাকবে। আমি কিন্তু সবার কমেন্টস পড়তেছি, পার্টিসিপেট করো ভাইয়া, পার্টিসিপেট করো, সারা জীবন মনে থাকবে। পার্টিসিপেট করো ভাইয়া, সারা জীবন মনে থাকবে। টোল্ড কি, টু গো কি, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? ফাইনাইট মনে আছে যেটা একাই বাক্য কমপ্লিট করতে পারে, যেই ভার্বটা। আর নন ফাইনাইট হচ্ছে যেটা একা বাক্য কমপ্লিট করতে পারে না, যা বাক্য কমপ্লিট করার জন্য অন্য একটা ভার্বের প্রয়োজন দরকার হয়, যার বাক্য কমপ্লিট করার জন্য অন্য একটা ভার্বের দরকার হয়। মনে পড়ছে? সো একটু বলো কোনটা একা বসে বাক্য কমপ্লিট করতে পারে। আমরা খেয়াল করে দেখি তো। শি টোল্ড আস, শি টোল্ড আস, সে আমাদেরকে বললো, কিছু একটা বললো। বা শি টেলস আস, হইতে পারে শি টোল্ড আস, শি টেলস আস। এই টোল্ড, টেল একা বসে বাক্য কমপ্লিট করতে পারে। সো এইটা ফাইনাইট, সো এটা ফাইনাইট, এটা ফাইনাইট। বাট এইখানে টোল্ডটাকে কেটে দাও, টোল্ডটাকে কেটে দিয়ে আমি জাস্ট বললাম শি আস টু গো, শি আস টু গো, শি আস টু গো বা শি টু গো। আমরা যদি বলি জাস্ট শি টু গো, শি টু গো, তাহলে কি মানে আমার এটা ফাইনাইট হয় নাকি নন ফাইনাইট হয়? এইটা টু গো, এটা কি ফাইনাইট হয় নাকি নন ফাইনাইট হয়? বলছিলাম না যে ধরো আমরা বললাম এইটা, এর সাথে যদি আমরা ওয়ান্টস যোগ করি, ধরো টোল তো বললাম, এখন আরেকটা ভার্ব নিয়ে আসলাম ওয়ান্টস, ওয়ান্টস। অথবা আমরা ইজও বলতে পারি, শি ইজ টু গো, তার যেতে হবে, শি ইজ টু গো, এই অর্থে হতে পারে। একটা ইজ ভার্ব নিয়ে আসলাম, অন্য একটা ভার্ব নিয়ে আসলাম। এই যে অন্য একটা ভার্ব নিয়ে আসলাম, এই ভার্বটা একা বাক্য কমপ্লিট করতে পারে না, এই জন্য এটা নন ফাইনাইট, এই জন্য এটা নন ফাইনাইট। ঠিক আছে? তো বুঝা গেছে কিনা? বুঝা গেছে কিনা? আমি যদি এগুলা কেটে দেই, তাহলে এই যে টোগো রইলো, এই টোগো রইলো, এটা নন ফাইনাইট, এই টোগো রইলো, এটা নন ফাইনাইট, এই টোগো রইলো, এটা নন ফাইনাইট। বুঝা গেলে? এইবার আমরা আবারও ভার্বের ফর্মে চলে যাই। আবারও ফর্ম কি বলে আমার? ফর্ম কি বলে? ভার্বের ফর্ম হচ্ছে 5টা। ভার্বের ফর্ম হচ্ছে 5টা। আমরা একটু ফাইনাইট নন ফাইনাইট চিন্তা করব। কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এটা একটু চিন্তা করব। কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট একটু চিন্তা করব। একটু ধৈর্য ধরে বসো, বিশাল বড় একটা কথা বলতেছি। দেখো এইখানে 6টা ফর্মের মধ্যে মাত্র 2টা হচ্ছে ফাইনাইট। কঠিন, মনে রাখা কঠিন কিছু না, মাত্র 2টা হচ্ছে ফাইনাইট, যারা একা একা বাক্য কমপ্লিট করতে পারে। সেটা হচ্ছে কি বলতো? V1 আর V2। সেটা হচ্ছে কি? এই যে V1, এই যে V1 আর এই যে V2, এই দুইটা ফাইনাইট, FINITE, এই দুইটা ফাইনাইট। আশা করি বোঝা গেছে। খেয়াল করে দেখো, হি গোজ, জাস্ট এতটুকু বলো। এইখান থেকে যে কোনো একটা ভার্ব নাও, ওয়ার ইউ দেয়ার,
ইয়েস আই ওয়াজ, যে কোনো একটা ভার্ব নাও, ইয়েস আই ওয়াজ দিয়ে যে কোনো একটা ভার্ব কেটে নাও, এখান থেকে 6টা 7টা ভার্ব আছে, 8টা ভার্ব আছে, যা আছে এইখানে তোমার যে কোনো একটা ভার্ব নাও, দেখবা যে একাই বাক্য কমপ্লিট করতে পারে। এই V1 আর V2 ফাইনাইট, এই V1 আর V2 ফাইনাইট। বাট তুমি খেয়াল করে দেখো, আই গোয়িং, আই বিইং, আই সিইং বা আই সিন, আই গন, আই বিন হবে না, একা বাক্য হবে না, একা বাক্য হবে না। সো এরা একা বসে বাক্য কমপ্লিট করতে পারে, এরা ফাইনাইট, বাকি সবাই নন ফাইনাইট, বাকি সবাই নন ফাইনাইট, বাকি সবাই নন ফাইনাইট। এরা সমাপিকা ক্রিয়া, এরা সমাপিকা ক্রিয়া, বাকি সবাই অসমাপিকা। এটা কি বুঝা গেছে কিনা সবাই বলো, বুঝছো কিনা? ক্লিয়ার হইলে বলো ক্লিয়ার। আরেকজন বলছে ভার্বে 3টা ফর্ম কয়টা? হ্যাঁ হ্যাঁ, এই তো সাদিকা ইসলাম, চমৎকার। এটা বুঝা গেছে কিনা, ফাইনাইট আর নন ফাইনাইটের বিষয়টা বুঝা গেছে কিনা? জাস্ট V1 V2 ফাইনাইট। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে জিজ্ঞেস করবো কারা ফাইনাইট এবং কারা নন ফাইনাইট, ভার্বের কোন 2টা ফর্ম ফাইনাইট, কোন 2টা ফর্ম সমাপিকা আর কোনগুলা অসমাপিকা, এটা কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? রফিকুল বলছে ক্লিয়ার, রুবরশি রৌতেলা বলছে ক্লিয়ার, জুমু বলছে জি ভাইয়া ক্লিয়ার, ওকে। সাদিয়া বলছে ক্লিয়ার, রৌনক রৌনক জহুরা খাতুন, ফাতেমা আক্তার পপি বলছে ক্লিয়ার ভাইয়া, ওকে। চমৎকার চমৎকার চমৎকার। ভাই রে, একজন জিজ্ঞেস করে আমি ক্লাস 10 পড়াশোনা করে SSC 26 হয়ে গেছে, আমি কোনো সুবিধা হবে? তোর জন্যই ক্লাস, তোর লেগেই ক্লাস করাইতেছি কষ্ট করে, তোর জন্য কোনো সুবিধা হবে কিনা? 20,000 টাকা পাঠা। জি ভাইয়া বুঝতে পারছি। রাশিদুল ইসলাম ক্লিয়ার, বাথন কুমার পাল ক্লিয়ার, সবাই ক্লিয়ার। সো আমার ফাইনাইট হচ্ছে এই 2টা। এই আবারও বলি, এইখান থেকে যে কোনো একটা ভার্ব নিবা, যেমন ডিড ইউ সি দা পিকচার, ইয়েস আই স। এই যে দেখো, জাস্ট স বললা, জাস্ট স, আর কোনো ভার্বের দরকার নাই, ঠিক আছে? ফাইনাইট। বাট যদি এমন বলো যে ইয়েস আই সিন, হবে না, বলতে হবে ইয়েস আই হ্যাভ সিন, অথবা বলতে হবে ইয়েস আই হ্যাড সিন, অথবা ইয়েস আই এম সিইং, অথবা বলতে হবে ইয়েস আই এম গোয়িং, অথবা বলতে হবে ইয়েস আই এম বিইং দেয়ার, এরকম। সো এইগুলা ফাইনাইট, আর এই যে এইটা নন ফাইনাইট, এটা নন ফাইনাইট, এটা নন ফাইনাইট, ইনিও নন ফাইনাইট। তাইলে আমরা ফাইনাইট নন ফাইনাইট বুঝলাম, আমরা ফাইনাইট নন ফাইনাইট বুঝলাম। এইবার আসো, এইবার আসো আমরা এইখান থেকে বলো 2 নম্বরে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, হ্যাড ব্রট আর টো রাইট, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট বলো। ওকে, রাশিদুল বলছে সবগুলাই মেয়ে, আমি একাই ছিলেন। আরে ভাই, আমিও আছি। ঐশ্বর্য বলছে ভার্ব 0 কি ফাইনাইট? না, ভার্ব 0 নন ফাইনাইট। এইটা 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 হচ্ছে তোমার ভাইয়া বাংলাদেশের রাইটারদের বইতে এবং বেশিরভাগ জায়গায় এইটাকে ফাইনাইট বলা হয়, আবার কখনো কখনো এটাকে নন ফাইনাইটে বলা হয়। এইটা নিয়ে 2টা মতবাদী আছে। বাট ভার্বের বেস ফর্ম সাধারণত নন ফাইনাইট, ভার্বের বেস ফর্ম সাধারণত নন ফাইনাইট। এটা একটু পরে বুঝাই, তোমরা আগে আমাকে এই যে 5 নাম্বার বেস ফর্ম এখানেই পাবো, তোমরা আমাকে এইগুলো একটু বলো। হ্যাড ব্রট, হ্যাড ব্রট, হ্যাড ব্রট ফাইনাইট নাকি নন ফাইনাইট এটা বলো। হ্যাড ব্রট ফাইনাইট, উর্বশী রতলা বলছে হ্যাড ব্রট ফাইনাইট, টো রাইট নন ফাইনাইট। হাফসা বিন রশিয়া উত্তর দিতে পারছে, জহুরা টো রাইট নন ফাইনাইট বলছে, চমৎকার। রফিকুল ইসলাম বলছে আমি আছি ব্রো, আমিও আছি ব্রো, ওকে। দ্রুত 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 একটু দ্রুত জানাও, হ্যাড ব্রট ফাইনাইট নাকি নন ফাইনাইট, হ্যাড ব্রট ফাইনাইট নাকি নন ফাইনাইট। খেয়াল করে দেখো, হেড সাধারণত আমরা টেন্স ক্লাসে পাবো হেডের পরে বসে V3, টেন্স ক্লাসে এটা আমরা পাবো হেডের পরে, হ্যাভের পরে, হ্যাজের পরে V3 বসে। V3 একা নন ফাইনাইট। V3 যদি আমি জিজ্ঞেস করতাম ব্রট কি, আমি যদি জিজ্ঞেস করতাম শুধু ব্রট কি, তাইলে এই ব্রটটা হইতো নন ফাইনাইট ভাইয়া। বাট হেড ব্রট একটা অক্সিলারি ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব, যেমন V3 নন ফাইনাইট ভার্ব, এটা মিলে পুরোটা মিলে একটা ফাইনাইট হয়। তাহলে হেড ব্রট মিলে একটা ফাইনাইট ভার্ব। এটা লাস্ট ক্লাসেও বলছিলাম যে ব্রট একা নন ফাইনাইট, কিন্তু এর সাথে অক্সিলারি ভার্বটা হিসাব করলে 2টা মিলে আমার কি হয়ে যাবে, ফাইনাইট ভার্ব হয়ে যাবে, FB হয়ে যাবে, ফাইনাইট ভার্ব। আশা করি বুঝা গেছে। এইবার আসো টো রাইট, টো রাইট এটা কোন ফর্ম ভার্বের, কোন ফর্ম? 5 নাম্বার ফর্মটা ইনফিনিটিভ ফর্ম, যেটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? 100% নন ফাইনাইট, এটা নন ফাইনাইট। আশা করি বুঝা গেছে, NFV। ওকে, তারপর এটা দেখি, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট টু মার্কেট, ক্লোজিং ফাইনাইট নাকি নন ফাইনাইট? ক্লোজিং ফাইনাইট নাকি নন ফাইনাইট দ্রুত জানাও। ক্লোজিং ফাইনাইট নাকি নন ফাইনাইট? ইয়েস ঝুমু, টো রাইট নন ফাইনাইট, ইয়েস।
ক্লোজিং ফাইনাইট নাকি নন ফাইনাইট? ক্লোজিং ফাইনাইট নাকি নন ফাইনাইট? হেড ব্রড ফাইনাইট নাকি হ্যাঁ, জানাতুল তিশা বলছে ক্লোজিং নন ফাইনাইট, সাদিকা ক্লোজিং নন ফাইনাইট, ঐশ্বর্য বলেছে নন ফাইনাইট, সুদীপ্ত বলেছে নন ফাইনাইট। এই যে কষ্ট করে বলতেছো, একটু কষ্ট করে লিখতেছো, এইটাই তোমার এইটাই। আচ্ছা একটা ক্লাস একটা কমেন্ট বারবার আসতেছে, এটা কি কোনো বট নাকি? একটু দেখেন। ওকে, জুমু বলতেছে নন ফাইনাইট, হাফসা বলতেছে নন ফাইনাইট। হ্যাঁ অনেকবার আসতেছে আমি খালি এই কমেন্টটাই দেখতেছি নন ফাইনাইট নন ফাইনাইট নন ফাইনাইট, ভেরি গুড ভেরি গুড। আর ওয়েন্ট হচ্ছে ফাইনাইট, আর এখানে ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব, ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব, ওয়েন্ট একটা ফাইনাইট ভার্ব। ওকে, আবার দেখো আইসো, আইসো এটা ভি2 কিনা, আইসো ভি2 এটা ফাইনাইট, আইসো ভি2 ফাইনাইট। ফ্লাইং বার্ড, শুধু ফ্লাইং কাটলে এটা ভার্বের সাথে আইএনজি, ফোর্থ ফর্ম ভি4, ফোর্থ ফর্ম ভি4, ভিং ফর্ম, শুধু ভিং, একা ভিং আছে, তাহলে ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে ভাইয়া? সবাই বুঝে গেছি, এটা হচ্ছে নন ফাইনাইট, এটা হচ্ছে নন ফাইনাইট। অসমাপিকা, অসমাপিকা নন ফাইনাইট, অসমাপিকা। এইবার আসো, এইবার আসো 5 নাম্বার, যেটা নিয়ে এতক্ষণ কনফিউশন ছিল তোমাদের, যে ভাইয়া ভি0 কিভাবে নন ফাইনাইট হয়, বুঝাই দেই তোমাদের ভি0 কিভাবে নন ফাইনাইট হয়। এইটা তুমি বুঝলে তুমি আরো 10 জনকে বুঝাইতে পারবা, তুমি নিজে একজন মানে বিশাল কিছু হয়ে যাবে। দেখো, মিথিলা ক্যান সেন্ড দ্য পেপার টু দ্য অফিস, মিথিলা ক্যান সেন্ড দ্য পেপার টু দ্য অফিস। মিথিলা একটু দেখো তো, বলো মিথিলা, মিথিলা পারে, পারে, ক্যান মানে কি পারে, সেন্ড মানে কি পাঠাতে, সেন্ড মানে কি পাঠাতে, মিথিলা পাঠাতে পারে, মিথিলা ক্যান সেন্ড, তারপর দা পেপার টু দা অফিস, হ্যাঁ টু দা অফিস, বাকিটা আবিজাবি মানে অফিসে পাঠাতে পারে এই অর্থে। একটু খেয়াল করে দেখো তো, ক্যান মানে পারে, সেন্ড মানে পাঠাতে, এটা কি ভি0 নাকি ভি1 বলো? আগে এটা বলো, মোডালস এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? মোডালস এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম, সেন্ড বেস ফর্ম। সো পাঠাতে এটা বেস ফর্মে আছে, ভার্বের বেস ফর্মে আছে পাঠাতে। খেয়াল করে দেখো, আমরা যখন বলবো আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, ওয়ান্ট কেটে দাও, চাওয়া কেটে দাও, রইল বাকি কি আই টু গো, আমি যেতে। এই যে যেটা ছিল আই টু গো, শি টু গো, শি ওয়ান্টস টু গো, যেতে, এটার অর্থ কি সে যেতে, মিলে কিনা দেখো, দেখো মিলে কিনা। টু গো, টু গো অর্থ যেতে, এইখানে ক্যান সেন্ড, এইখানে পাঠাতে আছে, পাঠাতে তে আছে কিনা, এখানেও যেতে আছে, এখানেও পাঠাতে আছে। দেখো খেয়াল করে দেখো, এখানে টু, টু মানে তে, টু মানে তে, বাট এইখানে টু না থাকার পরেও এটা তে হয়ে গেছে, টু না থাকার পরেও এখানে কি হয়ে গেছে, এটা তে হয়ে গেছে। এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, এটাকে বলে ইনফিনিটিভ, আর এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। এতটুকু জাস্ট মানে জাস্ট জানার জন্য জানো, পরে আমরা বাকিটুকু দেখি। সো এটা যে ভার্বের বেস ফর্ম, আমি এই ক্যান কে কেটে দিলাম, এই পারে কে কেটে দিলাম, দেখো তো মিথিলা পাঠাতে হইছে, বাক্য হইছে, মিথিলা পাঠাতে বাক্য হইছে, মানে ভার্বের বেস ফর্মটা রয়ে গেল, ভার্বের বেস ফর্মটা রয়ে গেল। আমি অন্য একটা ভার্ব কেটে দিলাম, বেস ফর্ম একা বাক্য কমপ্লিট করতে পারছে। মিথিলা পাঠাতে পারে, আমার পারেটা লাগবে, মিথিলা ক্যান সেন্ড, মোডালস পরে ভার্বের বেস ফর্ম বসে, মোডালস কেটে দিলাম, শুধু বেস ফর্ম রইলো। এখন কিন্তু আর বাক্য হয় না ভাইয়া, এখন কিন্তু আর বাক্য হয় না। সো ফাইনাইট নাকি নন ফাইনাইট? বেস ফর্ম ফাইনাইট নাকি নন ফাইনাইট বলো? আদিব মেজবা আসছো নতুন করে, শেয়ার করে দাও, নাইলে খবর আছে, বিকাশ নাম্বার চেক করে দেখাবো, তখন বিকাশ নাম্বার দেখাই দিব। ওকে, সো বলো মিথিলা ক্যান সেন্ড ভি0 ফাইনাইট নাকি নন ফাইনাইট বলো এবার? ক্যান সেন্ড, ক্যান সেন্ড, এই ক্যান, ক্যান সেন্ড মিলে ফাইনাইট, ক্যান সেন্ড মিলে ফাইনাইট, এটা বলছিলাম আমরা, একটা ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব মিলে একটা ফাইনাইট ভার্ব হবে, এতটুকু তো বলছি। বাট এই যে ক্যান সেন্ড, ক্যান কেটে দিলাম, তাহলে সেন্ড ফাইনাইট নাকি নন ফাইনাইট? এখানে ভি0 ফাইনাইট নাকি নন ফাইনাইট বলো, বুঝা গেছে কিনা? নন ফাইনাইট বুঝা গেছে কিনা? ইয়েস, জহুরুল খাতুন বলছে বেস ফর্ম নন ফাইনাইট। যাদের কনফিউশন ছিল, যাদের কনফিউশন ছিল, হোপফুলি এবার বুঝতে পারছো ভাইয়া, যে হাই হাই ভি0 এতদিন বাজারে বইতে ফাইনাইট দেখছি। ইয়েস, আমি জানি এটা নিয়ে সমস্যা হয়, বাট আশা করি আজকের পর থেকে আর সমস্যা হবে না। ওকে, নন ফাইনাইট, ঐশ্বর্য বিশ্বাস বলছে নন ফাইনাইট, ফাতেমা বলেছে নন ফাইনাইট। এই তো সবাই বুঝে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখো একটা জিনিস এতক্ষণ জানলা না, নতুন করে জানলা, এটা সারা জীবন মনে থাকবে।
সেন্ড, সেন্ড ভাইয়া, সেন্ট না, সেন্ট না। একজন বলছে সেন্ট, এটা সেন্ড, সেন্ড, সেন্ড V0 ভার্বের বেস ফর্ম। সেন্ট হচ্ছে V2 ফর্ম। বন্যা শিরিন বলেছে নন ফাইনাইট। চমৎকার, পেরে গেছি, চমৎকার। সো আমি আরেকবার যদি কথাটা সাম আপ করি, এক কথায় যদি সাম আপ করি, তাহলে আমার ভার্বের ফর্ম পাই কয়টা? ভার্বের ফর্ম পাই হচ্ছে 6টা। ভার্বের ফর্ম পাই 6টা। এই দুইটা হচ্ছে ফাইনাইট, V1 V2 ফাইনাইট, প্রেজেন্ট আর পাস্ট। এদেরকে কাইটা একা বাক্যে বসাইতে পারবা, বাক্য হয়ে যাবে। বাট এদেরকে একা বাক্যে বসাইলেও বাক্য হবে না, অন্য কোনো ভার্বের সাহায্য লাগবে। এইটাও দেখলাম যে বেস ফর্ম, অন্য একটা ভার্ব লাগে, মোডালস লাগে, নাইলে ভার্ব হয় না, বাক্য হয় না। সো এগুলাও নন ফাইনাইট। সিম্পল। ওকে, সো আমরা আসি, আমরা এবার কিছু প্র্যাকটিস করব। বহুত কিছু জানলাম, বহুত কিছু জানলাম। দেখি এবার কি শিখলাম, কি শিখলাম, কি শিখলাম। এটার আনসার সবাই বলবা, এটার আনসার সবাই বলবা, আনসার সবাই বলবা, এটার আনসার সবাই বলবা। ক্লাসটা কেমন লাগতেছে সেটাও জানাইতে পারো। আর এমনিতে জাস্ট আনসার গুলা দাও, ফিল ইন দা গ্যাপ। এটার আনসার দাও, এটার আনসার দাও। যোশী মাস্ট আ ড্যাশ নোটিস টু দা ম্যান। মাস্ট আছে, কি হবে? সবাই আনসার দাও, সবাই আনসার দাও। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই, দয়া করে কমেন্ট বক্সটা চেক করবা, সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা। এবং আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ শুক্রবার সন্ধ্যা 6টায়। আজকে আমরা সন্ধ্যা 6টায় ক্লাস করলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাস হবে শুক্রবার সন্ধ্যা 6টায়। বন্ধুদেরকে মেনশন করে জানাই দাও, ক্লাসটা শেয়ার করে জানাই দাও। ওকে, রিমু বলেছে সার্ভ, ফাতেমা বলেছে এ, রফিক বলেছে সার্ভ, সাদিয়া বলেছে সার্ভ, সাজিদ বলেছে বি, সাজিদ বলেছে বি, সাজিদ। রিমঝিম বলেছে এ, ঝুমা বলেছে এ। ভাইয়া সবাই এক্সিলেন্ট, বলো আলহামদুলিল্লাহ। আমার ক্লাস করছো মানে এক্সিলেন্টলি শিখে ফেলছো। বাট সমস্যা হচ্ছে দু একজনের প্রবলেম হচ্ছে। খুবই সিম্পল। মাস্ট একটা মোডালস ভার্ব কিনা? মাস্ট একটা মোডালস ভার্ব। মোডালস ভার্বের পরে পরের ভার্বটা কি হবে? অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম V0। এখন খেয়াল করে দেখো তো V0 আছে কোনটা? এটা তো ইনফিনিটিভ, এটা তো ইনফিনিটিভ। V0 না, এটা V5 ইনফিনিটিভ। তারপর হচ্ছে সার্ভড, এটা V2 বা এটা V3ও হইতে পারে। সার্ভের V2 V3 একই, যেটাই হোক V0 তো আর না। তারপরে সার্ভিং, এটা V4 বিং ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল বা V4। আর এই যে সার্ভ ভাইয়া, এইটা হচ্ছে V0, এইটা হচ্ছে V0 অপশনে আমার, এইটা হচ্ছে V0 সার্ভ। এটা V0 এর মধ্যে পড়ে কিনা? একদম ভার্বের কিচ্ছু চেঞ্জ হয় নাই। সার্ভ এমন একটা ভার্ব যার সাথে কিচ্ছু যোগ হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই, ওইটাই বেস ফর্ম, ওইটাই বেস ফর্ম। সো মোডালস এর পরে ভার্বের বেস ফর্ম হবে, এই জন্য আনসার হবে এ। যারা বুঝো নাই আশা করি বুঝতে পারছো এবার, আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনে চলে যাই। ইউ শুড নট, একই জিনিস, সবাই আনসার দাও। ইউ শুড নট, ইউ শুড নট একই জিনিস। জহুরা থ্যাংক ইউ সো মাচ। এবার সবাই আনসার দাও, সবাই আনসার দাও, সবাই আনসার দাও। আমরা কিন্তু নেক্সট ক্লাস কয়টায় করব ভাইয়া? নেক্সট ক্লাস হবে ঠিক শুক্রবার, আগামী শুক্রবার ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, ঠিক সন্ধ্যা 6টায়। মানে ধাপাধাপ ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একদম মানে প্রস্তুত হয়ে যাও। এখন থেকে আমরা টেন্স শিখবো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা টেন্সে চলে যাব, নেক্সট ক্লাসে কিন্তু আমরা টেন্সে চলে যাব। এবং পাশাপাশি এটার আনসার দাও, এটার আনসার দাও। রোমান বাবু বলছে মেনশন পাই না। আপনি এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন, ডিউডিমার্স পেজে লাইক দিয়ে দেন, ফলো দিয়ে দেন, এবং আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। ক্লাসের আপনি নোটিফিকেশনই পাই যাবেন। আপনি নিজে অন্যজনকে মেনশন দিতে পারবেন, আপনার কেউ মেনশন দেওয়া লাগবে না। সো 2 নাম্বার, ইউ শুড নট। ফাতেমা আনসার দিয়েছো, সাদিয়া তাসনিম আনসার দিয়েছো, পপি আনসার দিয়েছো, আনিকা তাবাসসুম আনসার দিয়েছো, সাদিকা ইসলাম আলহামদুলিল্লাহ বলতেছো বারবারে, বুঝতেছি না কেন। রফিকুল ইসলাম নূর বলতেছো এ, ফাতেমা আক্তার পপি বলেছো এ, ইসরাত জাহান বলেছো এ। চমৎকার, চমৎকার। সো ওয়ারিড এটা V0 না, ওয়ারিং V0 না, টু ওয়ারি V0 না। কোনটা কি এটা আমরা বুঝে গেছি। শুড নট, শুড এটা দেখবা যে আমরা দৈনন্দিন জীবনে এটাই বলি, আই শুড গো দেয়ার, ইউ শুড নট ওয়ারি, ইউ শুড নট, ইউ শুড বি হেয়ার, যেমন একটু পরে আমরা পাবো। সো এটার বেস ফর্ম হবে, আনসার হবে এ। আমরা পরের কোশ্চেনে চলে যাই। আরেকটা, এটা ইম্পর্টেন্ট, এটার আনসার দাও। হ্যাঁ, সাজিদ, ইসরাত, নাজিম, হৃদয় মাতবর, সবাই পারছো, চমৎকার, সবাই পারছো। এবার এটার আনসার দাও। এই যে এটাই ভালো লাগে, এই যে লিখলা কষ্ট করে, মোডালস এর পরে ভার্বের বেস ফর্ম বসে। বিশ্বাস করো তোমার বড় ভাই বড় বোনরা অনেক সময় ভুল করে।
তোমার বড় ভাই বড় বোনরাও লিখতে যায়, রাইটিং এ যায় ভুল করে, রাইট ফর্ম ভার্বসে যায় ভুল করে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করে, ফিল ইন দা গ্যাপসে ভুল করে। বিশ্বাস করো, সো তুমি পারো মানে কি, তুমি আগায় গেছো। তোমার ক্লাসের বন্ধু বান্ধব ভুল করবে যারা আমার ক্লাসটা করতেছে না, কিন্তু তাদেরকে নিয়ে ক্লাসটা করতে হবে। আমরা সবাইকে নিয়ে হেলদি কম্পিটিশন চাই, ঠিক আছে? সবার দোয়া চাই। 3 নাম্বার, ফাতেমা বলেছে বি, ফাতেমা বলেছে বি, জহুরা খাতুন বলেছে বি, অহর্নিশি অনু বলেছে বি, সিফা বলেছে বি। ভেরি গুড। কেন আমরা বি বলতাম? এটা তো আমরা এতদিন বি শুনছি। আই শুড বি দেয়ার ইমিডিয়েটলি, আই শুড বি হেয়ার উইথ ইউ। এই যে শুডের পরে, মাস্টের পরে কেন পরে আই ক্যান বি দেয়ার উইথ ইউ, এই যে মোডালস এর পরে আমরা বি বলি, কেন বি বলছি? কারণ বি হচ্ছে বেস ফর্ম, বি থেকেই সকল ভার্বের জন্ম দেয়, বি হচ্ছে বেস ফর্ম, এই বি থেকে বাকি ভার্ব গুলা জন্ম হয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তা বা বি, বিং, বিন, মানে বিন, বিং যেগুলো আছে। সো এই যে বি বেস ফর্ম, এই বেস ফর্মটা মোডালস এর পরে আসবেই। সো আছে মাত্র বি, 3 নাম্বার আনসার বি। মানে আনসারও বি, আবার এটা নামেও এবিসিডির বি। ওকে, চমৎকার, সুন্দর, মনে থাকবে ইনশাল্লাহ। 4 নাম্বারটায় যাই, আমরা পরের কোশ্চেনে যাই। মে আই ড্যাশ দ্য রুম, 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 মে আই ড্যাশ দ্য রুম। পারা উচিত। নাজিম বলছে শুধু মেয়েদের নাম উচ্চারণ করে, তো তুই কে? তোর যে নাম নিলাম তুই কে? নূর বলেছে, রফিকুল ইসলাম নূর বলেছে রিভ, সাদিয়া তাসনিম বলেছে রিভ, অহর্নিশি বলেছে লিভ, আকাশের নীলিমা, ওরে বাবারে, বাতাসের কেউ নাই। জহুরা খাতুন বলেছে লিভ, আবু সাইদ বলেছে ডি, রিমঝিম ইসলাম বলেছে ডি, ফাতেমা আক্তার বলেছে ডি, সাদিয়া ইসলাম বলেছে লিভ। ভাইয়া টেন্সের ক্লাস কখন হবে? আগামী পরশু শুক্রবার ধামাকা হবে, ধামাকা। সবাইকে জানাই দিবা প্লিজ। আমি এতটুকু তোমার কাছ থেকে রিকোয়েস্ট, মানে কষ্ট করতেছি, এতটুকু তো আশা করি তোমার কাছ থেকে পাবো। সবাইকে জানাই দিবা, শেয়ার করে এবং বন্ধুদেরকে মেনশন করে। সিক্রেট গ্রুপে অ্যাড না হইলে এখন অ্যাড হয়ে যাও ভাইয়া। ইনশাল্লাহ আগামী শুক্রবার সন্ধ্যা 6টায় টেন্স এমন ভাবে শিখবো যে তুমি বলতে বাধ্য হবা যে না ভাইয়া, মানে ইউনিক কিছু পাইছি, গাজী ভাইয়া সেরা, এটা বলতে বাধ্য হবা। ওকে, সো ভেরি গুড, সবাই পেরে গেছি। এটা লিভ হবে, এই যে এটা V2 অথবা V3 ও হইতে পারে, মানে লিভের V2 ও লেফট, আবার V3 ও লেফট, পাস্ট পার্টিসিপল ও লেফট। আর টো লিভ এটা তো V5, লিভিং এটা V4, কন্টিনিউয়াস যেটা রইল বাকি ডি, আনসার হচ্ছে লিভ। ওকে, সর্বশেষ প্রশ্ন আজকে আমাদের, এইটা আনসার করব আমরা। তার আগে যারা শেয়ার করে নাই বন্ধুদেরকে প্লিজ শেয়ার করে দাও। গার্জিয়ানকেও দেখে থাকলে আপনার সন্তানকে প্লিজ এই ক্লাসগুলো করাবেন। একদম বেসিক বিল্ড আপ ক্লাস হচ্ছে, দয়া করে মিস দিবেন না। একটু 1 ঘন্টার এই ক্লাসটা যদি ও করতে পারে, মানে ও বিশ্বাস করেন অনেক কিছু শিখতে পারবে। দেবজিৎ ভৌমিক শুভ বলছে স্যার আমি কি জয়েন হতে পারবো? ইয়েস প্লিজ। মানে আপনার যদি মনে হয় যে আপনার বেসিকে প্রবলেম, আমি জানি না আপনি কোন ক্লাসে আছেন বা কোন পজিশনে আছেন, বাট বেসিকে প্রবলেম থাকলে অবশ্যই আপনি জয়েন হতে পারবেন। এনিওয়ান ইজ ওয়েলকাম হেয়ার। হ্যাঁ ভাইয়া, এইচএসসি ক্লাসও করানো হয়, অফলাইন অনলাইন দুইটাতেই। সম্রাট সরকার বলেছে আমার ঢাকা ইউনিভার্সিটি ক্লাস করেছে, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা সামনে, এবার পড়তে বসো। ওকে, সো আজকের লাস্ট একটা, এইটার আনসার আমি সবার কাছ থেকে চাই, যারা যারা ক্লাস করতেছো সবার কাছ থেকে চাই। লাস্ট প্রশ্ন, সবার কাছ থেকে এই উত্তরটা চাই। যারা যারা উত্তর দিবা না, যারা যারা শেয়ার করবে না, বিকাশ নাম্বার দেয়া আছে, 20,000 টাকা পাঠাই দিবা, ঠিক আছে? সুন্দর মতো, নাইলে কিন্তু মামলা হবে। ওকে, if you had invited me, I dash gone there. সবার পারা উচিত, এটা সবার পারা উচিত। দেখো, if you had invited me, যদি তুমি আমাকে ইনভাইট করতা, এটা একটা কন্ডিশনালও পড়াবো ভাই, কন্ডিশনালও পড়াবো, সব পড়াবো, কোনো সমস্যা নাই। জাস্ট একটু দেখো এখানে কি আছে, একটা মোডালস আছে, কুড, মোডালস এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। এখন কথা হচ্ছে এইখানে আমার মানে হ্যাজ আছে, হ্যাভ আছে, হেড আছে, টু হ্যাভ আছে, হবে কোনটা? দেখি কে কে পারে। এটা ভুল করে কে? এটা যদি পারো তাইলে আলহামদুলিল্লাহ, আমি সাকসেসফুল। এটা যদি পারো আমি সাকসেসফুল। 1 মিনিট, এই তো, ভেরি গুড। আকাশের নীলিমা হ্যাভ, বান্না শিরিন বলছে হ্যাভ, আনিকা তাবাসুম বলছে হ্যাভ, বাদন কুমার বলছে হ্যাভ, ভেরি গুড। হ্যাভ, টু হ্যাভ ভার্বের বেস ফর্ম কি? হ্যাভ। হ্যাভ থেকে আসে হ্যাজ থেকে আসে হ্যাড,
তারপরে আসে হ্যাভিং, তারপরে আসে টু হ্যাভ, তারপরে আসে টু হ্যাভ, কিন্তু বেসটা কি? বাপটাকে ডায় হ্যাভ, বাপটাকে ডায় হ্যাভ। সো এখানে আমার অপশনে কুড হ্যাভ, মোডালসের পরে ভার্বের বেস ফর্ম কিন্তু হ্যাভ বসবে। বুঝে গেছি। এটা কিন্তু অনেকে চিন্তা করে যেখানে একটা V3 আছে, ভাই এটা পরের ভার্ব, এটা পরের ভার্ব। কুড এর ইমিডিয়েট পরের ভার্বটা হবে হ্যাভ, সিম্পল, শেষ। ইমিডিয়েট ভার্বটা হবে হ্যাভ, সিম্পল। সো এই তো, এইটা যদি বুঝে থাকো, বিশ্বাস করো এই এই একটা এক্সাম্পল তুমি তোমার বড় ভাইদের জিজ্ঞেস করবা, পারবে না। সো চমৎকার কিছু জিনিস শিখলাম। আমাদের ভার্ব জিনিসটা শেষ হইলো। আমরা মোডালস দেখলাম, আমরা ফাইনাইট ভার্ব দেখলাম, নন ফাইনাইট দেখলাম, ট্রান্সিটিভ দেখলাম, ইন্টারজেক্টিভ দেখলাম, অবজেক্ট দেখলাম, প্রাইমারি অক্সিলারি, মোডালস অক্সিলারি শিখলাম। সো নেক্সট ক্লাস হবে টেন্সের উপরে। ঠিক কয়টায় বলো ভাইয়া? ঠিক সন্ধ্যা 6টায় আগামী শুক্রবার। সন্ধ্যা 6টায় আগামী শুক্রবার আবার দেখা হচ্ছে। যারা যারা এখনো আমাদের গ্রুপে জয়েন হয় নাই, জয়েন হয়ে নাও, ক্লাসটা শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধুদের। দেখা হচ্ছে ভাইয়া ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো এবং সবাইকে থ্যাংক ইউ।